বর্তমানে বাংলাদেশে যতগুলা ভার্চুয়াল ডুয়াল কারেন্সি কার্ড রয়েছে তার মধ্যে সবচাইতে জনপ্রিয় হচ্ছে রিডট পে। বা রিডট পে কার্ডটির প্রাইস $10 হওয়াতে অনেকে কার্ডটা নিতে পারেন নাই। আজকে ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি রিডট পে কার্ডটা শুধুমাত্র $1 দিয়ে নিতে পারবেন। রিডট পে অ্যাকাউন্ট খোলার পর আপনি $5 ওয়েলকাম বোনাস পাবেন। আর বর্তমানে কার্ডটি আপনি $6 নিতে পারবেন। তো যদি আমরা $5 ওয়েলকাম বোনাস পাই এবং কার্ডের প্রাইস $6 হয় তাহলে আমরা কার্ডটি শুধুমাত্র $1 দিয়ে নিতে পারবো। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি $10 কার্ডটা শুধুমাত্র $6 বা আপনি $1 কিভাবে কার্ডটা নেবেন। তো চলুন তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। কার্ডটি নেওয়ার জন্য শুরুতে আপনারা প্লে স্টোর থেকে রিডট পে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা সরাসরি প্লে স্টোর থেকে রিডট পে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। সো অ্যাপটি ডাউনলোড করার পর এরপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, লগ ইন এবং সাইন আপ। সো এইখান থেকে আপনি সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করবেন। সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করার পর এরপর হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার অপশন আসবে। এখানে আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন ওই ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করে দেবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নিচে আপনার রেফারেল কোড অপশন দেখতে পারবেন। এইখান থেকে আপনাকে একটা রেফারেল কোড ইউজ করতে হবে, তাহলে আপনি $5 ওয়েলকাম বোনাস পাবেন এবং সেই সাথে কার্ডটা 40% ডিসকাউন্ট অর্থাৎ $6 নিতে পারবেন। অবশ্যই আপনি QB16 এই কোডটা রেফারেল কোড হিসেবে ব্যবহার করবেন। সো এই কোডটা ব্যবহার না করলে আপনি বোনাসটা পাবেন না। সো মেক শিওর করবেন আপনার রেফারেল কোডটা ইউজ করছেন। রেফারেল কোড দিয়ে এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপরে আপনার ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো এখান থেকে আপনি কনফার্ম ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করে আপনার জিমেলে আসা কোডটা এখানে টাইপ করে দেবেন, দেন নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। সো পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড সেট করতে হবে, যেখানে নাম্বার, ক্যাপিটাল, স্মল এবং একটা ক্যারেক্টার ব্যবহার করে পিন সেট করতে হবে। আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেন সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করবেন। রিডট পে অ্যাপের মধ্যে সাইন আপ করার পর এরপর আপনি $5 ওয়েলকাম বোনাস পেয়ে যাবেন। সাথে সাথে এখন আমরা কার্ড কিনতে পারবো। কার্ড কেনার জন্য আপনি কার্ড অপশনে চলে আসবেন। কার্ডটির প্রাইস $10, বাট আমরা যখন এনআইডি দিয়ে ভেরিফিকেশন করবো দেন আমরা কার্ডটা শুধুমাত্র $6 নিতে পারবো, আর $5 তো আমরা ওয়েলকাম বোনাস পাবো। এখানে আপনাকে একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো এখানে আপনি একটা ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর ওই নাম্বারে আপনার একটা ভেরিফিকেশন কোড আসবে। আপনি এখান থেকে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিবেন। কোড দিয়ে দেন নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে আপনার ভেরিফিকেশন কোডটা 3টা মাধ্যমে নিতে পারবেন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং SMS। তো আপনার যেটা থাকবে, আপনার হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ অপশনটা সিলেক্ট করবেন, দেন আপনার নাম্বারে ভেরিফিকেশন কোড আসবে, কোডটি আপনি এখানে টাইপ করে দিবেন। এখানে আপনার এনআইডি অনুযায়ী পার্সোনাল ডিটেলস দিতে হবে। প্রথমে ডকুমেন্ট টাইপ থেকে আপনার আইডি কার্ড সিলেক্ট করবেন, দেন আইডি কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দেবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ দিয়ে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। এই সকল তথ্যগুলো আপনার এনআইডি কার্ড থেকে দেখে দিয়ে দেবেন। দেন আপনার এনআইডি কার্ডের একটা ফ্রন্ট সাইডে ছবি তুলতে হবে। তো এখান থেকে আপনি স্টেট ভেরিফিকেশন অপশনের মধ্যে ক্লিক করে এনআইডি কার্ডের একটা ফ্রন্ট সাইডে ছবি তুলবেন। এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডে ছবি তোলার পর এরপরে ডকুমেন্টস রিডেবল অপশনের মধ্যে ক্লিক করবেন। ডকুমেন্টস অপশনে ক্লিক করার পর ডকুমেন্টস রিডেবল অপশনের মধ্যে ক্লিক করার পর এরপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডের একটা ছবি তুলতে হবে। এখান থেকে ডকুমেন্টস রিডেবল অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপর হচ্ছে যার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন তার একটা সেলফি নিতে হবে। সো এরপর হচ্ছে আপনি যার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তার একটা সেলফি তুলে নেবেন। সেলফি ভেরিফিকেশন করে দেন আপনি নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। সেলফি তোলার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর ফেস স্ক্যান ইজ কমপ্লিট, দেন ভেরিফিকেশন স্ট্যাটাস। এখানে আপনি একটু ওয়েট করবেন, দেন দেখতে পারবেন এটা কমপ্লিট হয়ে যাবে। সো একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনি যার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করছেন তার আইডি ডিটেলসগুলো দেখাবে। আপনি এখান থেকে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপরে হচ্ছে এখানে আপনাকে বিলিং রেসিডেন্স অ্যাড্রেস দিতে হবে। সো এখান থেকে আপনার অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন। সব কিছু আপনার আইডি কার্ড থেকে দেখে দিয়ে দিবেন, দিয়ে দেন সেভ অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে যে সঠিক করে সব কিছু দিতে হবে বিষয়টা এমন না, আপনি যে কোনোভাবে দিয়ে দিলে হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি সেভ বাটনের মধ্যে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে আপনি কোথায় জব করেন বা আপনার কোথায় থেকে ইনকাম হয় সেটা জানতে চাচ্ছে। সো এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিলে হয়ে যাবে। এখন আপনাদেরকে যে প্রসেসগুলো দেখাবো এখানে আপনি আপনার মন মতো যে কোনো অপশন সিলেক্ট করে দিলে হয়ে যাবে। সো এখান থেকে আপনি একটা অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরপরে নেক্সট অপশনে অটোমেটিকলি আপনাকে নিয়ে আসবে। দেন হচ্ছে আপনার এখানে দেখাবে কোথায় আপনি কাজ করেন বা কি কাজ করেন, এই সকল কিছু ইংরেজিতে জিজ্ঞেস করবে আপনাকে। সো এই সব কিছু আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে দেন কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। সো এখান থেকে আপনি কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার হোয়াট ইজ ইউর প্রাইমারি ফান্ড সোর্স। সো এখানে আপনার ফান্ড সোর্স বা ইনকাম সোর্স কি সেটা জানতে চাচ্ছে। আপনি স্যালারি, বিজনেস বা যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিলে হয়ে যাবে। সিলেক্ট করে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। এখানে যে আপনাকে সঠিকভাবে সব কিছু দিতে হবে বিষয়টা এমন না, যে কোনোভাবে যে কোনো অপশন সিলেক্ট করলে হয়ে যাবে। সো দেন হচ্ছে আপনার মান্থলি ইনকাম কত সেটা জানতে চাচ্ছে। আপনি এখানে আপ টু $5,000, যদিও এটা বাংলাদেশে সম্ভব না, তারপরে আমরা দিয়ে দিব যে কোনো একটা, দেন আমরা আবারও দিয়ে দেবো
আপ টু $5,000। সো এই অপশনগুলো দিয়ে দেন কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন আমরা কি কাজে এটা অ্যাকাউন্টটা ইউজ করতে যাচ্ছি, আমাদের পারপাস কি সেটা জানতে যাচ্ছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে সাবমিটের মধ্যে ক্লিক করে দেব। দেন দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন। সো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে। সো আমরা ভেরিফিকেশন হওয়ার পর আমরা কার্ডটা নিতে পারবো। তো কার্ড নেওয়ার আগে আমাদেরকে এখানে একটা বিলিং অ্যাড্রেস দিতে হবে। তো বিলিং অ্যাড্রেস দেওয়ার জন্য উপরে আপনারা দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস প্লাস একটা কলমের আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কার্ড হোল্ডার নেম, সো আপনি যার নামে কার্ড নিতে চাচ্ছেন তার নামটা দিয়ে দেবেন। এখানে আপনি কার্ড হোল্ডার নেম হিসেবে যে কোনো একজনের নাম ব্যবহার করতে পারেন। দেন হচ্ছে আপনার বাংলাদেশ অপশনটা সিলেক্ট করবেন। দেন আপনার অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এবং আপনার যে ডিস্ট্রিক্ট আছে সব কিছু দিয়ে দেন সেভ বাটনের মধ্যে ক্লিক করবেন। সো এইখানে যে আপনাকে সব কিছু সঠিকভাবে দিতে হবে এমন না, আপনি যে কোনোভাবে যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে সেভ বাটনের মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। সো সেভ হয়ে যাওয়ার পরে আমরা এখন কার্ডটা মাত্র $6 নিতে পারবো। $6 নেওয়ার জন্য আমাদেরকে $6 ডিপোজিট করতে হবে। আর আমরা এই $6 ফি টু ফি থেকে ডিপোজিট করব। তো ফি টু ফি থেকে ডলার ডিপোজিট করার জন্য উপরে আপনারা দেখতে পারবেন 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করে এখানে ফি টু ফি অপশন দেখতে পারবেন। এখান থেকে ফি টু ফি অপশনের মধ্যে ক্লিক করবেন। উপরে মার্কেট প্লেস অপশন দেখতে পারবেন, এখান থেকে আপনি মার্কেট প্লেস অপশনের মধ্যে ক্লিক করবেন। মার্কেট প্লেস অপশনে ক্লিক করার পর যারা এখানে ডলার সেল করে বিকাশ, নগদ অথবা ব্যাংকের মাধ্যমে সেই সকল অ্যাডগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার সুবিধা মতো $6 ডিপোজিট করে নেবেন বিকাশ, নগদের মাধ্যমে। সো কীভাবে ডিপোজিট করতে হয় এই বিষয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনি চাইলে ওই ভিডিওটা দেখে এই অ্যাকাউন্টে $6 ডিপোজিট করে নিতে পারবেন। সো এখানে ডিপোজিট করার জন্য কিছু প্রসেস জানতে হয়, না হলে আপনি এখানে টাকা লস খেতে পারেন। সো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, আমার কাছ থেকে ডলার নিতে পারবেন। এই জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ডলার নিতে পারবেন। $6 বা $10 বা যে কোনো অ্যামাউন্টের ডলার নিতে পারবেন সবচেয়ে কম প্রাইসে। সো এইখান থেকে আমি জাস্ট $6 ডিপোজিট করে নিব, জাস্ট 1 থেকে 2 মিনিট এ সময় লাগবে। তো এখানে আমি জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে $6 ডিপোজিট করে নিয়েছি। সো কীভাবে ডিপোজিট করতে হয় এই বিষয়ে আমার ভিডিও রয়েছে, আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, জাস্ট ওই ভিডিও দেখে $6 ডিপোজিট করবেন। এরপরে কার্ড অপশনে চলে আসবেন। কার্ড অপশনে আসার পর এখান থেকে আপনি অ্যাপ্লাই কার্ড আর $10 যেটা লেখা আছে ওইখানে ক্লিক করবেন, তাহলে এটা অটোমেটিকলি $6 হয়ে যাবে। সো একটু রিফ্রেশ করবেন, তাহলে এই কার্ডটির প্রাইস $6 হয়ে যাবে। সো এরপর হচ্ছে এইখানে আপনি যদি প্রোমো কোড হিসাবে SAVE20 প্রোমো কোডটা ব্যবহার করেন তাহলে আপনি $2 ডিসকাউন্ট পাবেন। যদি আপনি $6 অফারটা না পান তাহলে আপনি SAVE20 প্রোমো কোডটা ইউজ করবেন, তাহলে আপনি $2 ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখন আমি জাস্ট এখান থেকে পেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার কার্ডটা পেন্ডিংয়ে চলে আসছে। সো 1 মিনিটের মধ্যে কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমরা জাস্ট একটু ওয়েট করব, দেন দেখতে পাবেন আমাদের কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো অ্যাক্টিভ হওয়ার পর এরপর আপনি এখানে ভিউ বাটনে ক্লিক করে আপনার কার্ডের সকল ডিটেলস দেখতে পারবেন এবং এই কার্ড দিয়ে আপনি যে কোনো ইন্টারন্যাশনাল সাবস্ক্রিপশন নিতে পারবেন, যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন। সো এইভাবে আপনারা খুব সহজে আপনার রিডট পে কার্ড নিতে পারবেন। সো কার্ড নেওয়ার পর আপনার ওয়ালেটে যে $5 থাকবে সেই $5 দিয়ে আপনি যে আপনার ওয়ালেটে যে $5 থাকবে সে $5 দিয়ে আপনি যে কোনো জায়গায় সাবস্ক্রিপশন পেমেন্ট করতে পারবেন। তবে এই $5 এর মেয়াদ থাকবে 30 দিন। অবশ্যই আপনি 30 দিনের মধ্যে $5 ইউজ করবেন, না হলে আপনি